আল্লাহ আমাদের জন্য রমজান মাসে রোজা ফরজ করেছেন। কেন করেছেন? আপনি জানেন কেন করেছেন? রোজা আমাদের জন্য কেন ফরজ করা হলো? একমাত্র কারণ হলো কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এর কোরআন তুমি বলে দাও আল্লাহ পাক আমাদের জন্য রমজান মাসে রোজাকে কেন ফরজ করেছেন, তো কোরআন আপনার জবাব দিয়ে দিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। বলুন সুবহানাল্লাহ। এই সুন্নি মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে এই রমজান উপহার দিয়েছেন। আর এই রমজান মাস আসার পরেতে উম্মতে মুহাম্মাদিকে এই রমজান আপনারা জানিয়ে দিয়েছে। এই উম্মতে মুহাম্মাদি চিন্তা করার কোনো কারণ নাই। এই পৃথিবীর জমিনে ইবলিস শয়তানের পাল্লায় পড়ে জেনার আড্ডায় গিয়েছো, এই পৃথিবীর জমিনে ইবলিস শয়তানের পাল্লায় পড়ে আজকে গুনাহের কর্ম করে ফেলেছো, এই পৃথিবীর জমিনে ইবলিস শয়তানের পাল্লায় পড়ে আজকে সিনেমার আড্ডায় গিয়েছো। চিন্তা করার কোনো কারণ নাই। এই পৃথিবীর জমিনে আপনার মানব জাতি যেটা অভ্যেস করবে সেটাই কিন্তু আপনার অভ্যসিত হয়ে যাবে। তাই তো রমজান মাস আসার পরে বলতে আরম্ভ করে দিল, আমি একদিন নয়, 2 দিন নয়, পুরো একটা মাস থাকবো। আর এক মাস থাকার পরে তামাম মাস উম্মতে মুহাম্মাদিকে প্র্যাকটিস করাবো, তামাম মাস উম্মতে মুহাম্মাদিকে অভ্যাসিত করাবো। আর এমন ভাবে অভ্যাসিত করাবো যে অন্তর থেকে, কল্প থেকে যত আপনার শয়তানি ওয়াসওয়াসা থাকবে সমস্ত ওয়াসওয়াসাকে দূর করে দিয়ে নূরুন আলা নূর করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাই রমজান মাস আসার পরে আমাদের অন্তর থেকে অন্ধকার দূর হয়েছে আর নূরুল আলা নূর হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু এটা নয়, বিষয়টা হচ্ছে ইন্না আনসালনা ফি লাইলাতিন মুবারাকা। এই আমপাড়ার মধ্যে ভাবছেন কি বাবা ইন্না আনসালনা ফি লাইলাতিন কদর কোথায় গেল? আর এদিকে অবশ্যই আসবে। বিষয়টা হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য নবীগণের উম্মতের মধ্যে কেউ 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল, কেউ 1500 বছর পর্যন্ত, কেউ 2500 বছর পর্যন্ত, কেউ 3000 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সমস্ত উম্মতি যেহেতু বেশি দিন হায়াত পেয়েছে, অতএব তাদের নেকির পাল্লাটা ভারী হওয়ার কথা, তাই তো নাকি? আপনি 1 ঘন্টায় যা কাজ করবেন, আমি যদি সারাদিন ওই কাজটা করি তাহলে কি মনে হয় 1 ঘন্টা যিনি কাজ করেছেন ওনার চাইতে আমার কাজটা বেশি হওয়ার কথা, তো নাকি? বেশি হওয়ার কথা। উম্মতে মুহাম্মাদি কেউ 60 বছর পর্যন্ত, কেউ 70 বছর পর্যন্ত, কেউ 80 বছর পর্যন্ত হায়াত পাবে। আর 80 বছরের ইবাদতকে যদি একটি পাল্লায় রেখে দেওয়া হয় আর অন্য পাল্লায় যদি আপনার 800 বছরের ইবাদতকে রেখে দেওয়া হয়, তাহলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের নেকি বরকত হয়ে যাবে। ওই রকম টাইমে আল্লাহ পাকের দরবারে নবী মুস্তাফা আমার হাতকে উত্তোলন করেছিলেন আর বলতে আরম্ভ করে দিয়েছিলেন, ইয়া রাব্বাল আলামিন, ও আল্লাহ পাক, সমস্ত নবীগণের চাইতে আপনি আমাকে উত্তম করে তৈরি করেছেন। ও আল্লাহ পাক, সমস্ত নবীগণের চাইতে আপনি আমার মর্যাদাকে উঁচু করে দিয়েছেন। সমস্ত উম্মতদের চাইতে আমার উম্মতের যদি দাম বেশি হয়ে থাকে তাহলে আমার উম্মতের দেখি কম হবে, এটা আমি সহ্য করতে পারি না। তাহলে আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের কি হয়ে যাবে? ওই সময় আল্লাহ পাক বলেন, ইয়া জিবরাইল লাব্বাইকা রাব্বাল আলামিন। ও জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে হাতকে উত্তোলন করেছেন। আমি আল্লাহ পাক ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই পৃথিবীর জমিনে নবী মুস্তাফা যতক্ষণ পর্যন্ত রাজি খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক নবী মুস্তাফাকে দিতেই থাকবো। যদি বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একখানা আয়াতকে আপনার অবতীর্ণ করেছেন। একখানা আয়াত দিয়ে নবী মুস্তাফার দরবারে হাজির হওয়ার পরে রাসূলুল্লাহকে বলতে আরম্ভ করে দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন
এই মুবারক রাত সম্পর্কে আল্লাহ পাক বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর ওই রাত্রি এমন রাত হবে যে রাত্রিটা হবে হাজার মাসের চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে রাত আমরা পেয়েছি কি পাইনি গো? পেয়েছি তো নাকি? আজকে কিন্তু সেই রাত্রি আল্লাহ পাক বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'il ফজর। আল্লাহ পাক বলেন হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, আপনার জন্য আমি আল্লাহ পাক লাইলাতুল কদর নামে একটা রাত্রি দিয়ে দিলাম। ওগো নবী মুস্তাফা, আপনি কি জানেন ওই রাত্রিটা কেমন হতে পারে? আল্লাহ পাকের দরবারে নবী মুস্তাফা আমার বলতে আরম্ভ করে দিয়েছেন, ওগো আল্লাহ পাক আপনি বলবেন আর হাবিবুল্লাহ শুনবে। এটাই তো নিয়ম। আপনি বলে দিন যে ওই রাত্রিটা কেমন হতে পারে। আল্লাহ পাক বলেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদর এমন একটা রাত যে রাত্রিটা বড় মুবারক পয়লা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু তাই না, সুন্নি মুসলমান, আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই পৃথিবীর জমিনে যে লাইলাতুল কদর সবে কদর যাকে বলা হয়, এই রাত্রিকে সবচাইতে উত্তম বলা হয়েছে। এমনকি এই রাত্রির সম্মানকে আল্লাহ পাক এত বাড়িয়েছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যখন মুমিন মুসলমান এই সবে কদরের রাত্রিতে যখন ইবাদতের জন্য মসজিদে বা বাড়িতে হোক বা যেখানেই হোক না কেন কেউ যখন আপনার তাসবিহ তাহলিল করতে থাকে, আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়ে যায়। এই পৃথিবীর জমিনে যখন কেউ নামাজ পড়তে থাকে, নফল ইবাদত করতে থাকে, ফেরেশতারা নাযিল হয়ে যায়। এই দুনিয়ার বুকে যখন কোনো বান্দা আপনার কোরআনুল কারীম পড়তে থাকে সবে কদরের রাত্রিতে, তখন আল্লাহ পাকের ফেরেশতারা লাইট হয়ে আল্লাহ পাককে বলতে থাকে, আল্লাহ এই পৃথিবীর জমিনে উম্মতে মুহাম্মাদি নামে একটা দল রয়েছে, যে উম্মতি আপনার ইবাদত করবে সবে কদরের রাত্রিতে। আমাদের জন্য কি অনুমতি হবে না যে পৃথিবীর জমিনে যাব আর উম্মতে মুহাম্মাদিকে দর্শন করব? আমাদের জন্য কি হবে না? তাই তো আল্লাহ পাক বলেন চিন্তা করার কোনো কারণ নাই। ইয়া জিবরাইল আলাইহিস সালাম, এই পৃথিবীর জমিনে যত রহমতের ফেরেশতা রয়েছে, জান্নাতের মধ্যে যত জান্নাতি ফেরেশতা রয়েছে, সমস্ত জান্নাতি ফেরেশতাদেরকে সঙ্গে করে নিয়ে ওই দুনিয়ার বুকে যেতে হবে। ওগো আল্লাহ পাক আর কি করতে হবে? এই দুনিয়ার বুকে যে সমস্ত কবরের মধ্যে আযাব হতে আছে, ওই সমস্ত আযাবকে বন্ধ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি দরওয়াজাকে খুলে দেওয়া হোক, জাহান্নামী দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হোক। রহমতের ফেরেশতাগণ এই দুনিয়ার বুকে আসার পরে তামাম মসজিদকে ঘেরাও করে নেয়, তামাম ইলাকাকে ঘেরাও করে নেয়, তামাম শহরকে ঘেরাও করে নেয়, তামাম পৃথিবীকে ঘেরাও করার পরে ওই সমস্ত ফেরেশতাগণ বলতে থাকেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি লিউম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির গুনাহটা আপনি মাফ করে দেন। ও আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির গুনাহকে আপনি ক্ষমা করে দেন। ওই রকম আপনার কতক্ষণ পর্যন্ত ওই সমস্ত ফেরেশতাগণ আল্লাহ পাকের দরবারে এই রকম করে মাগফিরাত কামনা করতে থাকে। কোরআনকে জিজ্ঞাসা করা হলো, এ কোরআন বলে দাও কতক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ পৃথিবীর জমিনে আগমন করে থাকে? কোরআন সাক্ষ্য দিয়ে দিয়েছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর। শুধুমাত্র ফেরেশতাগণ নয়, ওয়ার রূহু, যত আপনার রূহ রয়েছে, আমাদের ইতিপূর্বে আমাদের যে সমস্ত পূর্বপুরুষগণ রয়েছে, আমাদের দাদু জান কবরের মধ্যে চলে গিয়েছেন, আমাদের দাদি জান অন্ধকারময় কবরের মধ্যে চলে গিয়েছেন, আমাদের দাদি জান অন্ধকারময় কবরের মধ্যে চলে গিয়েছেন। ওই সমস্ত রূহগণ পর্যন্ত আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে থাকেন আর বলতে থাকেন, আল্লাহ আমার জন্য কে দোয়া করে? ও আল্লাহ আমার জন্য আজকে কে কান্না করে? ও আল্লাহ আমার জন্য আজকে কে রহমত পাঠিয়ে দেয়? ও আল্লাহ আমার জন্য আজকে কে রেখে পড়াতে থাকবে? এরকম করে বলতে বলতে আপনার ফেরেশতাগণ দোয়া করেছে, রূহগণ দোয়া করেছে। কতক্ষণ পর্যন্ত দোয়া করে সমস্ত ফেরেশতাগণ বলতে থাকেন, সালাম উম্মতে মুহাম্মাদের জন্য সালামতি হোক, উম্মতে মুহাম্মাদের জন্য সালামতি হোক, সালামতি হোক হিয়া হাত্তা মাতলাইল ফজর। যতক্ষণ
পর্যন্ত ফজরের সময় না হয় ততক্ষণ পর্যন্ত ফারিস্তাগণ বলতে থাকে আল্লাহুম্মা ফিরলি লিউম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত বরকতময় রাত্রি আমরা পাওয়ার পরে আমরা কি ঘুমিয়ে থাকবো? আচ্ছা, কে কে ঘুমাবেন একটু হাত তুলতে দেখান তো, যে কে কে ঘুমিয়ে থাকবেন আজকে? কি গো, আমি তো হাত তুলে ফেলছি। তাহলে হাত তুলবেন না তো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ। আচ্ছা, কে কে রাত থেকে ইবাদত করবেন তারা হাত তুলেন তো। বলেন একবার, আল্লাহ পাককে সাক্ষী করে একবার, ফারিস্তাগণ কিন্তু অবশ্যই দেখতেছেন। আল্লাহ, এই পৃথিবীর জমিনে উম্মতে মুহাম্মাদি হওয়ার পরেও আপনার দরবারে আমরা হাত উত্তোলন করে সাক্ষী দিতেছি, আমাদেরকে সকলকে ইবাদত করার তৌফিক দাও সকলকে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যদি না চায় এই দুনিয়ার বুকে একটা বৃক্ষের পাতা পর্যন্ত হিলতে পারে না। আগে হিলে না, এই আল্লাহ যদি না চায় তাহলে লাখো লাখ ইনসান এই মানব জাতি কেমন করে ইবাদত করবে? মানব জাতি তখনই ইবাদত করবে যখন আল্লাহ পাক হুকুমখানা দিয়ে দেবেন, যখন আল্লাহ পাক ইশারাখানা দিয়ে দেবেন। দেখেন, এই শাবের বাজারের ফজিলত কিন্তু অনেক লম্বা, রমজান মাসের ফজিলত অনেক লম্বা। বিষয়টা হচ্ছে সংক্ষিপ্ত আকারে আমি এটাই বলতে চাই, রমজান মাসে আল্লাহ পাক একটা হাদিস চলে আসলো, রমজান মাসে আল্লাহ পাকের নেক বান্দাগণ যখন ইফতার করে, কি করে গো? ইফতার যখন করে, ইফতারের খাবার যখন সামনে পড়ে থাকে, পিপাসায় বারাখানা শুকিয়ে গিয়েছে, সামনে শরবত রয়েছে, ঠান্ডা শরবত পান করে না, ক্ষুধাতে সহ্য করতে পারে না, সামনে খাবার রয়েছে, খাবার কিন্তু খায় না। ওই রকম টাইমে ফারিস্তাগণকে আল্লাহ পাক বলতে থাকে, হে ফারিস্তাগণ, আমার বান্দারা খায় না কেন? দেখো তো। ফারিস্তাগণ বলতে আরম্ভ করেন, আল্লাহ, আপনার বান্দা তো আপনাকে রাজি করার জন্য রোজা রেখেছে। সুবহানাল্লাহ। বলেন, তাই নাকি? আমাকে রাজি করার জন্য রোজা রেখেছে, তাহলে খাচ্ছে না কেন? ফারিস্তাগণ বলতে আরম্ভ করেন, আল্লাহ, আপনাকে রাজি করার জন্য ওরা এমন করে অঙ্গীকার করেছে, এমন করে নিয়াত করেছে, যতক্ষণ পর্যন্ত সময় না হবে ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া করবে না। আর ওই হাতে যদি মরেও যাও, ইন্তেকাল হয়ে যায়, তারপরেও কিন্তু খাওয়া দাওয়া করবে না। ওই রকম টাইমে আল্লাহ পাক বলতে থাকেন, হে ফারিস্তাগণ, সাক্ষী থেকে যাও তোমরা, হে ফারিস্তাগণ, তোমরা সাক্ষী থেকে যাও। এই পৃথিবীর জমিনে আজকে আমি আল্লাহ পাক এলান করে দিলাম, আজকে আমি ঘোষণা করে দিলাম, এই দুনিয়ার বুকে যত বান্দাগণ রোজা রেখেছেন, ওই সমস্ত বান্দাগণ আজকে আমার কাছে যেটাই চাইবে সেটাই দুনিয়াতে বিরাইজ হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা তো হলো দুনিয়াতে বিরাইজ, যেটা দোয়া করবেন সেটাই কবুল হয়ে যাবে। আর আল্লাহ পাক আর জানিয়ে দিয়েছেন আখিরাতের জন্য কি দুনিয়াতে বিরাইজ হলো, যেটা দোয়া করবেন সেটাই কবুল হয়ে যাবে। আর আল্লাহ পাক বলতে থাকেন, হে বান্দাগণ, এই দুনিয়ার বুকে কে আছো গুনাহগার, যে ক্ষমা ভিক্ষা চাও আমার কাছে, আজকে তুমি ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আজকে মাগফিরাত চেয়ে নাও, জাহান্নাম থেকে নাজাত চেয়ে নাও, আমি আল্লাহ পাক নাজাত দিয়ে দেব। কারণ নবী পাক জানিয়ে দিয়েছেন, ইফতারের ঠিক কিছুক্ষণ আগে থেকে নিয়ে ইফতার পর্যন্ত আল্লাহ পাক লাখো লাখো বান্দা, যে সমস্ত বান্দাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামী লিস্ট থেকে নামকে বাতিল করে দিয়ে তাদেরকে জান্নাতীদের লিস্টে নাম লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, ফারিস্তাগণকে বলা হয়, হে ফারিস্তাগণ, সাক্ষী থেকে যাও। ময়দানে মাহশর যখন হয়ে যাবে, সকলে যখন ইয়া নাফসি করতে থাকবে, আদম আলাইহিস সালাম ইয়া নাফসি করতে থাকবে, হুদ আলাইহিস সালাম ইয়া নাফসি করতে থাকবে, সমস্ত পয়গম্বরগণ ইয়া নাফসি করতে থাকবে, সমস্ত উম্মতিগণ ইয়া নাফসি করতে থাকবে। ওই রকম টাইমে আমি আল্লাহ পাক এই দুনিয়ার যে সমস্ত রোজাদার বান্দা রয়েছেন, ওই সমস্ত রোজাদার বান্দাদের জন্য স্পেশাল এমন একটা জায়গা তৈরি করে দেব, এমন একটা জায়গা নির্ধারিত করে দেব, যে জায়গাতে তাদেরকে হাউসে কাউসার পান করানো হবে। আর আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের গ্যারান্টি
লাভ দিয়ে দিলাম সুবহানাল্লাহ। এত ফজিলত আমরা পাওয়ার পর আমরা কেমনে ভুলে যাই? গত বছর একটা ঈদের পরে মোবাইল চালাচ্ছি, দেখছি এমন একটা ভিডিও চলেছে জানেন, যে এরা করে বলছে মাইকে যে রমজান মাসে অনেক মুসল্লি ছিল আমাদের মসজিদে, ঈদের পরে তারা হারিয়ে গিয়েছে। কেউ যদি খবর পায় অবশ্যই মসজিদে পাঠিয়ে দেবেন। মাথায় আছে টুপি আর গায়ে রয়েছে পোশাক, রয়েছে আপনার পাঞ্জাবি এবং পায়জামা, এইরকম মুসল্লি মানুষ যদি আপনারা খুঁজে পান অবশ্যই মসজিদে আপনারা পাঠিয়ে দেবেন। মানে বুঝতে পেরেছেন কতটা ইয়ার কি করে বলা হচ্ছে না? আর আফসোস, এটা হাসি ঠাট্টার বিষয় নয়, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। যে এত লজ্জা যে আমরা রমজান মাসে নামাজ পড়লাম কিন্তু রমজানের বাইরে নামাজ পড়লাম। আমাদের মধ্যে 8 রেখাত কি 20 রেখাত দিয়ে ঢাকা মারামারি চলতেছে, কিন্তু যে হাদিসটা দিয়ে 8 রেখাত প্রমাণ হয় সে হাদিসটা আসলে কি বলেছে জানেন? যে নবী পাক রমজানে এবং রমজানের বাইরে 8 রেখাত 11 রেখাতের বেশি পড়তেন না। আমরা রমজান মাসে পড়লাম কিন্তু রমজানের বাইরে কোথায় পড়লাম? তাহলে এই হাদিসের মধ্যে আমরা হাদিসের উপর আমল করছি তো? আল্লাহ পাক যেন আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমরা আগামী বছরকে রমজান পাবো কি পাবো না এই কথা আমরা কেউ জানি না, তবে আল্লাহ পাক আমাদের